আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা। রমজানের রোজা মা বোনেরা পুঙ্খানুপুঙ্খানু আদায় করে। রমজান মাসে 29-এ রমজান মাস গেলে মা বোনেরা ডাক দিয়ে বলে রমজান মাসটা যদি 30-এ যাইতো ভালো ছিল। এজন্য রমজান মাসের রোজা মা বোনেরা আদায় করে। রমজানের রোজাগুলি গোনা 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 আদায় করে রমজানের রোজা রাখে, তারাবি নামাজ পড়ে। মা বোনেরা বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত রমজান মাসে করে। আমার মা বোনেরা রমজান মাসে রোজা রাখা, রমজানের রোজা সবচেয়ে বেশি ভঙ্গ করে পুরুষেরা। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে আল্লাহর গোলাম, তারা রাস্তাঘাট দিয়া হাঁটে আর বিড়ি সিগারেট খায়, আছে না নাই? কিছু কিছু মানুষ আছে ঘর থেকে নাস্তা করে পান খায়া দিনের বেলা রমজান মাসে বের হয়, পান খাইতে খাইতে হাঁটতে হাঁটতে কলা খেতে জমিনে যায় কাজ করে, আছে না নাই? আর কিছু কিছু কপাল পুরা আছে রমজান মাসে রোজা রাখি না, রাস্তা দিয়ে হাঁটে আর বলে যার ঘরে ভাত নাই সে রোজা রাখবে। বলেন নাউজুবিল্লাহ, আছে না নাই? যার ঘরে চাই নাই চাউল নাই সে রোজা রাখবে। আমার ঘরে তো চাইল আছে, দম্ভ ভৈরা কই, অহংকার করে আল্লাহর হুকুম মানে না, আর ডাক দিয়া কই দিনের বেলা রাস্তাঘাটে খায় আর বলে আল্লাহকে তো ভয় করি না, মসজিদের ইমাম সাহেবরে ভয় করে কি করবো? ঠিক কিনা? ঠিক। আমার বাবারা কোন মুরব্বীদেরকে সম্মান করে না, ইজ্জত করে না। অনেক যুবকরা আছেন রোজা রাখে না। আমার ভাইরা আপনাদেরকে লক্ষ্য করে বলবো, শুনেন, রমজানের একটা রোজা ইচ্ছা করে ভঙ্গ করলে হাদিসের মধ্যে এসেছে রমজানের রোজা সারা জীবন ভর রোজা রাখলেও একটা রোজা ভঙ্গ করলে তার সমপরিমাণ হবে না। এই রমজানের রোজার বরকত আছে না নাই? কম না বেশি? আর এমন কিছু আল্লাহর কাছে মুমিন বান্দা বান্দীরা আছে, তারা ডাক দিয়া বলে রে গর্দভ, তুই রমজানের রোজা রাখলি না, রমজানের রোজাটা ছেড়ে দিলি, জানোস না কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব কত কঠিন। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে তোরে পাকড়াও করে, রমজানের একটা রোজার জন্য কিয়ামতের ময়দানে, বাবারে তুই আল্লাহর দরবারে কি জবাব দিবি? আমার মাওলা কিয়ামতের ময়দানে যদি ধরে গো, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর হাত থেকে বাঁচার মতো কারো উপায় নাই। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, হ্যাঁ আমার বড় ধরনের মা বোনেরা, এই রমজান মাস চলে আসছে। আপনাদের স্বামীরা, আপনাদের ছেলেরা যারা রোজা রাখতে চাইবে না, তাদেরকে আপনারা বলবেন, দেখো এই রমজান মাস হতে পারে আবার 1 বছর পর তোমার হায়াতে নাও আসতে পারে। এই রমজান মাস পাইছ, রমজানের একটা রোজা বন্ধ করবো না। রমজান মাস পাইছ, আল্লাহর নিয়ামতের শুকর আদায় কইরা রমজানের রোজা করে রাখো। মা গো, আপনি আপনার স্বামীকে, আপনার ভাই, আপনার সন্তানকে বলবেন, দেখো আমার যত কষ্ট হোক না কেন, ভোরবেলা ওইটা, ভোর রাত্রে ওইটা তোমারে আমি রান্না করে করে খাওয়াবো, গরম গরম খাবারের ব্যবস্থা করে দিব, তারপরেও তুমি রমজান মাসের একটা রোজাও ভঙ্গ করো না। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে খুতবা দিবেন।
আল্লাহ নবী প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। আল্লাহর নবী যখন বয়ান করলেন, বয়ানের পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, হে আল্লাহর পয়গম্বর, আপনাকে এমন ভাবে সিঁড়িতে পা রাখার সময় আমিন আমিন বলতে কখনো দেখি নাই। ও আল্লাহর নবী, আপনি কেন আমিন বলছেন 3 বার? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে শুনো, এই মাত্র জিবরাইল আসছিল। জিবরাইল ফেরেশতা মাত্র এসেছে। আমি নবীর কাছে ডাক দিয়ে বলছি, আল্লাহর নবী, যে ব্যক্তি রমজান মাস পাইল, আল্লাহ নবী গো, রমজান মাস পাওয়ার পরে যে লোকটা তার নিজের জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারে নাই, ও আল্লাহর নবী আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে নাই, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্না করতে পারে, আল্লাহর কাছে ডাক দিয়া বলতে পারে না, আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ গো, জীবনে তো অনেক গুনাহ করেছি, জীবনে অনেক পাপ করেছি। আমি যে পাপগুলি করেছি, আমার পাপের খবর, আমার গুনাহের খবর যদি আমার মা বাবা জানতো, আমার ঘরে জায়গা দিত না। আমার গুনার খবর যদি আমার বড় ভাই জানতো, আমার ধৈরা পিটাইতো। আল্লাহ, এই গুনাহগুলি আমি করছি, তাই আমারে মাফ করে দাও। এমন ভাবে যে তার রমজান মাস পাওয়ার পরেও তার নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা করাইতে পারে নাই, ও আল্লাহর নবী এই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি প্রথম সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা এমন দোয়া করলো, দোয়া করার সঙ্গে সঙ্গে আমি নবী বললাম আমিন। জিবরাইল দোয়া করছে আর নবীজি আমিন বলছে। দোয়াটা কবুল হয়েছে কি হয়েছে না? জোরে বলেন, হয়েছে কি হয়েছে না? এই দোয়াটা ডাইরেক্ট কবুল। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর বদদোয়াতে পড়ো না। মা গো, হো পর্দার আড়ালের মা বোনেরা, আপনার স্বামী, আপনার ভাই, আপনার সন্তান রোজা রাখবে না, আপনি যদি রান্না করে তারে খাবার দেন, আপনিও কিন্তু গুনাহগার হইবেন। মা গো, আপনিও কিন্তু পাপের সাথে জড়িত হয়ে গেলেন। ও মা, আপনিও কিন্তু গুনাহের সাথে জড়িত হয়ে গেলেন না। আল্লাহর দোয়া, রমজান মাসের রোজাগুলি রাখবে না মা বোনেরা, আপনারা তাদেরকে রান্না করে খাবার দিবেন না। ঠিক কিনা বলেন? আমার ভাই, আমার বন্ধুগণ, আমার মা বোনদেরকে নিয়ে আলোচনা করতেছিলাম। হ্যাঁ আমার মা বোনেরা, আল্লাহ নবী 4টা কাজের কথা বলছেন। 1 নম্বর কাজ হলো, কোনো মা বোনেরা যদি নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ, তারপরে যদি রমজান মাসের রোজা রাখে,